আমার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর খান একবার সামনে আল্লাহর কালাম খুলে খুলে তেলাওয়াত করতেছেন। নবীজির জবানের তেলাওয়াত। লম্বা জাদুঘর নবীজির পিছনে দাঁড়িয়ে আছে। রাহমাতুল লিল আলামিন দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনের তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে তেলাওয়াত বন্ধ করলেন। বন্ধ করে নবীজি ঘাড় ঘুরি পিছনের দিকে তাকিয়ে দেখতেছেন লম্বা একটা লোক দাঁড়ানো আছে। নবীজি তার চেহারার দিকে তাকায় তাকায় দেখতেছে ওই লম্বা লোকটার চোখ থেকে পানি গড়ে গড়ে টপ টপ করে দুনিয়ার জমিনে পড়তেছে। রাহমাতুল লিল আলামিন বলে, ভাই তোমার বাড়ি কই, কোত্থেকে আসলা, কারণ কি, কেন এখানে তুমি কান্না করতেছো, কারণ কি, কি ব্যাপার? আমি নবীজি তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো, কেন তুমি কান্না করতেছো, কারণটা কি? আমার কোন সাহাবী তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো, কেন তুমি কান্না করতেছো, কারণটা কি? আমি নবীজি কারো চোখের পানি সহ্য করতে পারি না। আমি রাসূল কারো চোখের পানি বের করার জন্য দুনিয়াতে আসি নাই। যার চোখে পানি দেখে আমি রাসূল সহ্য করতে পারি নাই। তোমাকে কেউ কিছু বলেছে কিনা বলো, তোমার মনে কি দুঃখ, তোমার মনে কি ব্যথা, আমার কাছে বলো। এ ভাই কেন এখানে কান্না করো, কারণটা কি? আমি তোমার কাছ থেকে জানতে চাই। ওই জাদুঘর ডাক দিয়া বলে, না মুহাম্মদ, না না, এই পৃথিবীতে আমাকে কেউ কষ্ট দেয় নাই। হয়তো তুমি আমার নাম শুনেছো, তোমাকে আমি কোনোদিন দেখি নাই, আমিও তোমার সামনে এত কোনোদিন কাছে আসি নাই। রাহমাতুল লিল আলামিন পয়গম্বর, আমি নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার জবানের তেলাওয়াত গুলো শুনেছি। আমি তোমার তেলাওয়াত গুলো শুনে শুনে আমি সিদ্ধান্ত নিয়েছি, এটা তো কোনো মানুষের কথা নয়, এগুলি যা তেলাওয়াত করেছে এগুলো কাহেনের ভাষা নয়, গণকের ভাষা নয়, কোনো কবির কথা নয়, দুনিয়ার কোনো লেখকের কথা নয়। এ মুহাম্মদ, আমি হইলাম মক্কার জমিনে সবচেয়ে বড় জাদুঘর। হাজার হাজার জাদুর মন্ত্র আমার দিলের ভিতরে আছে, কুফরি মন্ত্রগুলো আমার দিলের ভিতরে আছে। সব কুফরি মন্ত্র নিয়া আমি নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন নাকি তোমার জবানের পবিত্র তেলাওয়াত গুলো শুনেছে, তোমার কোরআনের তেলাওয়াত আমার দিলের ভিতরে ঢুইকা আমার দিল থেকে কুফরি মন্ত্রগুলো ধুয়ে মুছে পরিষ্কার করিয়া সবগুলো বের হয়ে গেছে। আমার দিলের ভিতরে কোরআনের হেদায়েতের নূর ঢুকে গেছে। আল্লাহু আকবার। মুহাম্মদ, আমি আর আবু জাহেলদের কাছে যেতে চাই না। তোমার জবানের তেলাওয়াত আমাকে পাগল করে দিয়েছে। এ মুহাম্মদ, আসছিলাম তোমার বিরুদ্ধে কথা বলার জন্য, আমি আসছিলাম তোমাকে অপবাদ দেওয়ার জন্য, আমি আসছিলাম তোমাকে ক্ষতি করার জন্য, মিথ্যা তুহমত তোমাকে দেওয়ার জন্য। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন নাকি তোমার পবিত্র জবানের তেলাওয়াত গুলো শুনলাম, আমার দিল বলতেছে তুমি সত্য পয়গম্বর, আমি আর দূরে যাব না। ও মুহাম্মদ, তুমি যদি আমাকে অনুমতি দাও, আমার নাপাক হাতটা আমি বাড়ায়া দিলাম, তোমার পবিত্র হাতরা আমার হাতের মধ্যে লাগায়া কালেমা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। নিজে শত্রুতামি করলো, নিজে রাসূলের দুশমনি করলো, নিজে রাসূলের বিরোধিতা করলো, নিজে পারে নাই, আর একজন কামলা লইছে, বদলা লইছে দুশমনি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই সমাজেও ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী যারা আছে, ওরা নিজেরা ব্যর্থ হওয়ার পর অন্য দেশের সাহায্য নিতেছে। কথা বলেন ঠিক কিনা? কোনো সাহায্য কাম হবে না। ভালো করে শুনে রাখো, মোদি সরকার এদেশের বাংলাদেশের ভিতরে হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই। স্পষ্ট কথা। মোদি, দিল্লি, তাদের ঠাকুর হইল আমেরিকা। তাদের ঠাকুর কি? আফগানিস্তান থেকে কুত্তার মতন পিটানি খায়া লেজ ঘুটাইয়া পালাইছে। ইতিহাস তোমাদের স্মরণ নাই?
বাংলাদেশ নিয়ে কথা বলে। এই দেশে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আছে, আলেম ওলামা আছে, পীর বুজুর্গ আছে, আইম্মায়ে মাসাজিদ আছে, উলামায়ে কেরাম আছে। রাতের বেলা তারা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্না করে তাদের বাতিল মোদি ইন্ডিয়া তোমাদের জন্য এদেশের ওলি আল্লাহর চোখের পানি যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? তা তো কয় হুজুররা কত কিছু কয়, এই বেটা হুজুররা কত কিছু কয়। হুজুর তুই কি ছিল? আফগানিস্তানের কোন হুজুরের খবর জানোস? এই দেশ ব্রিটিশদেরকে তাড়িয়েছে আলেম ওলামারা। আলেম ওলামারা শহীদ হয়েছে, তারাই দিছে। অহন ক্ষমতা পায়া মাতদুরি করো, ইসলামের বিরুদ্ধে কথা বলো। এই দেশের ভিতরে প্রথম আলো, ডেইলি স্টার, এই পত্রিকাগুলো যারা নিয়ন্ত্রণ করে এরা দেশদ্রোহী, ইসলাম বিদ্বেষী। আমি আবার পরে অনেকজনে কইছে হুজুর রাজনীতি সম্পর্কে আলোচনা করেন না। এই ভাই, আমার ডাইনে বামে যতগুলো মানুষ বক্তব্য দিছে সবাই রাজনীতিবিদ। এই কথা কন না কেন? তো এরা রাজনৈতিক নেতা হইয়া মঞ্চে আইসা তারা যদি রাজনৈতিক বক্তব্য দিতে পারে, আমি হুজুর কোরআন থেকে রাজনীতির কথা বলতে পারবো না কেন? এই কথা বলেন, পারবো না কেন? আমি কইলেই দোষ। সবাই উঠে এখন রাজনীতির বক্তব্য দেয়, আর হুজুর যদি কোরআন থেকে কিছু কয়, হ্যাঁ হুজুর। আরে ভাই, আওয়ামী লীগও আমাদের, বিএনপিও আমাদের, জাতীয় পার্টিও আমাদের, এদেশের সব মানুষ আমরা। কথা বলেন ঠিক কিনা? কেউ আমরা কারো শত্রু না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা দলের লোক মুসলমানই তো বেশি। কথা কোন ঠিক কিনা? তাইলে এখন আওয়ামী লীগ তারা দোষ করছে দেখা এদেরকে পচাইলাম, এরা জাহান্নামে যাবো, তাহলে আমরা ভেস্তে যাবো? এদেরকেও বুঝাইতে হবে। এরাও যদি নিজেদের বুঝে, হেরা তো হযরত ওমরের চেয়ে আরো খারাপ হয় নাই। ওমর নবীজির কল্লা আনতে গেছে, সেই ওমর রাসূলুল্লাহর কদমে কল্লা দিয়া মুসলমান হইয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমাদের ভাই। তারা যদি সবাই এক কাতারে ইসলামের কথা বলে, আপনাদের কোনো অসুবিধা আছে? হ্যাঁ, অসুবিধা আছে। দেখো মাঝখানে একটা বাদাম লইয়া বইয়া পড়ছে। এই বাদাম আলা, এই বাড়া, এই মাহফিলটারে বাদামের মাহফিল বানাইলে বহে। সময় কম, একবারে সময় কম, অল্প কথা। আমি রাজনীতির ওদিকে আলোচনা আমার দরকারও নেই। কথা বলেন ঠিক কিনা? যারা রাজনীতি করে এরাই রাজনীতি করবে, এরাই দেশ চালাবে। শুধু ইসলামের বিরুদ্ধে যেন একটু না কয়, এই কথাটা আমরা কই। এর চেয়ে বেশি আমরা বলি? বলেন তো দেখি। এই আমাদের কি রাজনীতির দরকার আছে? মানুষ 6 মাস যেভাবে আগতম স্বাগত, আজকে দেশি মুরগি দিয়া খাওয়াইছে, যে ভাল লাগছে। হ্যাঁ, এমন প্রত্যেক দিন দেশি মুরগি দিয়া খাওয়ায়, কত রঙের খাবার খাবার, কত স্বাগতম টগতম দিতেছে। তাহলে আমরা কি আপনাকে চেহারা আনার কোনো দরকার আছে? এই কথা কর না কেন? আরে হুজুরের চেহারা আনার দরকার আছে? তখনই দরকার পরে মনে করি যখন চারের ভিতরে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলো, তখন আর ভালো খানা দেখা লাভ নাই, ভালো টুপি দেখা লাভ নাই, বেতন দেখা লাভ নাই। সার বেটা এই চারে বসে আলেম ওলামারা ইসলামের কথা বলবে। কথা বলো ঠিক কিনা? এর বাইরে আপনারা যখন সব সময় ইমানদার মুমিন মুসলমান কোরআন হাদিসের কথা কইবেন, আমরা হুজুররা আপনাদেরকে স্বাগত জানাবো, সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো, ওয়েলকাম জানাবো, স্বাগতম দিয়া বলবো আপনারা 50 বছর ক্ষমতায় থাকেন, ধন্যবাদ। ইসলামের বিরুদ্ধে কথা বলেন না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম এমন একটা ধর্ম, এটার বিরুদ্ধে যারা করবে, বিরুদ্ধ পার্টি, বিপক্ষ পার্টি, ইসলামের বিপক্ষ পার্টি যত শক্তিশালী হবে, মনে রাখবেন ইসলামের বিজয় তত তাড়াতাড়ি আল্লাহ দান করবেন। ইসলামের শত্রু মোটা না, ইসলামের শত্রু বড় না, ইসলামের শত্রু, ইসলামের বিজয়ও তাড়াতাড়ি আসবে না। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ বলেন ইমানদারের শত্রু যত বড় হবে, ওই বড় শত্রুকে ধ্বংস করার জন্যে আমি আল্লাহ অত বড় অস্ত্র ব্যবহার করি না, ছোট ছোট অস্ত্র দিয়েই তারে শেষ করে দিই। কথা বলেন ঠিক কিনা?
আচ্ছা, নমরুদ কি ছোট শত্রু ছিল না বড় শত্রু ছিল? তো নমরুদকে যে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করছে বড় যন্ত্র দিয়া না ছোট যন্ত্র দিয়া? হ্যাঁ, কথা কয় না? যন্ত্রটা ছোট ছিল না বড় ছিল? কি ছিল? ওরে মিয়া, শুধু মশা না, মশার ভিতরে যেটার ভাও নাই, একটা বেরিঙ্গা মার্কার ল্যাংরা মশা আল্লাহ হেডারে খুঁজে বার করছে। তুই আয়, এটাই আল্লাহর পাওয়ার। কি ব্যাপার? হ্যাঁ, ওয়াজ কি ঘুরাই দিমু? হ্যাঁ, সময় কম, কথা বেশি, কোনটা তুই কোনটা কম। চেয়ারে স্টেজে বসাই দো, আপনারা প্রায় ফোনে 1 ঘন্টা আমার এনে বসায় রাখছেন। তো ফোনে 1 ঘন্টা তো আমার ওয়াজ গেছে গাই। হ্যাঁ, বাড়ির যাইতে হইব না? তো বক্তারে বসায় ফোনে 1 ঘন্টা আপনারাই কথা কন, তা আমার এনে বসায় লাভ ছিল কি? এত দূর রানিং করে আইছি, আমি যদি 40 মিনিট ওখানে ঘুমাইতে পারতাম শরীরটা আমার আরো সাঙ্গা হইতো। যাই হোক, মুরব্বীরা কথা কইছে, তাদের কত দিতে হয়, কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিলে যারা আসে, যে সমস্ত মুরব্বীরা ওয়াজ মাহফিলে আসে কথা বলে, এরা অত খারাপ না। খারাপ হলে ওয়াজ মাহফিলে এতক্ষণ বসে থাকতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, একবারে সংক্ষিপ্ত করে বলছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই জাদুঘরকে কালমা পড়ে মুসলমান বানিয়ে দিল, আবু জাহেলের কাছে খবর গেল যে জাদুঘরকে আমরা টাকা পয়সা দিয়ে পাঠিয়েছি মুহাম্মদের বিরুদ্ধে কথা বলার জন্য। হায় হায় সর্বনাশ, মুহাম্মদের জাদুতে আমগো জাদুঘর কাবু হইয়া গেছে। হায় হায়, আমি কোনো ভূমিকা ছাড়াই ওয়াজ শুরু করছি। একবারে কম সময়, সংক্ষিপ্ত সময় ওয়াজ করব, দেরি করা যাইব না। এখন আবু জাহেল তেলে বাগুনে জ্বলে উঠলো। আবু জাহেল বলে, মুহাম্মদকে আর এইভাবে ছেড়ে দেওয়া যায় না। তোমরা যদি আমাকে নেতা মানো, তোমরা যদি আমাকে লিডার মানো, তাহলে আমি আবু জাহেল একটা ঘোষণা তোমাদেরকে দিতে চাই। আমাদের শেষ ইচ্ছা আবার, বলে কি ইচ্ছাটা হলো, আমি জীবিত থাকতেই মুহাম্মদের মৃত লাশ আমি দেখতে চাই। নাউজুবিল্লাহ। তা আল্লাহ কত লাশ কথাটা কবুল করে ফেলছি। তো এই কথাটা তল লাশ আর নবীজির লাশ দুইটা আমি তফাৎ করে ফেলেছি। নবীজির লাশ পৃথিবীর মানুষ দেখবে না, এই মুহূর্তে তোমার লাশ তামাম দুনিয়ার মানুষ দেখবে। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল বলল, তোমরা যদি আমাকে নেতা মানো, আমার শেষ ইচ্ছা মুহাম্মদকে দুনিয়া থেকে আজকে বিদায় করে দেব। নাউজুবিল্লাহ বলেন, আয় জোরে বলেন না নাউজুবিল্লাহ। যার যার ঘরে তীর বর্ষা বল্লম অস্ত্র শস্ত্র আছে, যা কিছু আছে সব কিছু নিয়ে আজ মুহাম্মদের বাড়ি আমরা ঘেরাও করব। সবাই তোমরা যাও। সন্ধ্যা সময় ঘোষণা করে দিল, সবাই বাড়িতে চলে গেল। যার যার ঘর থেকে তীর বর্ষা বল্লম নিয়ে আমার রাসূলুল্লাহর বাড়ি ঘেরাও দিলেন। নবীজি ঘরের ভিতরে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে দ্বীনের ব্যাপারে পরামর্শ করতেছে। এমন মুহূর্তে আল্লাহ পাক ওহী নাজিল করে জানাই দিলেন, ওগো হাবিব, আমি শুধু আপনার খবর রাখি না, আপনার শত্রুদের খবর রাখি। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামের দুশমনী করে, আল্লাহ রাসূলের দুশমনী করে, তাদের খবর আল্লাহর কাছে আছে। কথা বলেন ঠিক কিনা? যেই কথা সেই কাজ। সবাই বাড়িতে চলে গেল, তীর বর্ষা বল্লম সব কিছু নিয়ে আমার রাসূলুল্লাহর বাড়ি যখন ঘেরাও দিল, আল্লাহ বলেন, হাবিব, বাহিরের অবস্থা ভালো না, একটু দরজা খুলে দেখেন। নবীজি ঘরের দরজা খুললো। দরজা খোলার সাথে সাথে দেখে, হায় হায়, আমার বংশের মানুষ, আমার গোষ্ঠীর মানুষ, হায় হায়, আমার বন্ধু বান্ধব, আমার পাড়া প্রতিবেশী, যাদেরকে নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করতেছি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, তারা আজকে এইভাবে আমার ঘরের চতুর্পার্শ্বে অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। ও আল্লাহ, আমি করবো কি? তাদের ভাবসাব থেকে তো আমি বুঝে ফেলেছি, এরা মনে হয় আমাকে মেরে ফেলবে। আল্লাহ, আমি এখন কি করব? আল্লাহ কয়, যা করার সব ব্যবস্থা আমি আল্লাহ নিজে নিয়ে ফেলেছি। আল্লাহ বলে, আমি নিজে সব ব্যবস্থা গ্রহণ করে ফেলেছি। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘরের দরজা খুলে দেখতেছেন, পয়গম্বরকে মারার জন্য সব বেঈমানেরা ওত পেতে আছে। হিজরতের রাতের কথা,
নবীজি ডাক দিয়া বলে, আলী ও ভাই, মনে হয় আর আমাদের রক্ষা নাই, আর আমরা থাকতে পারবো না। বাহিরের অবস্থা ভালো না, আমার রক্তের মানুষগুলো, আমার বংশের মানুষগুলো, আমার গোষ্ঠীর মানুষগুলো, আমার আত্মীয় স্বজনেরাও আমার ঘরের চতুর্পার্শ্বে তারা অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে মেরে ফেলার জন্য। আল্লাহ এই মুহূর্তে আমাকে হুকুম করেছে ঘর থেকে বের হওয়ার জন্য, মদিনায় চলে যাওয়ার জন্য। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আল্লাহ এই মুহূর্তে মদিনায় চলে যাব, কেমনে আমি মদিনায় থাকবো? খানায়ে কাবা ছাড়া তো আমি মদিনায় থাকতে পারবো না। খানায়ে কাবা तमाम পৃথিবীর জন্য একটা রহমতের কেন্দ্রবিন্দু, রহমতের ভান্ডার। আমি খানায়ে কাবার সামনে 1 রাকাত নামাজ পড়ি, আপনি আমাকে লক্ষ রাকাতের সওয়াব দান করেন। খানায়ে কাবার সামনে আমি কোরআন তেলাওয়াত করি, আমার পেটে 2 দিন 3 দিন পর্যন্ত খাবার থাকে না, আমার ঘরের চুলায় 2 দিন 3 দিন পর্যন্ত আগুন জ্বলে না, আর আমি তখন মানুষের কাছে সওয়াল করি না। খানায়ে কাবার সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করতে থাকি। কোরআন তেলাওয়াতের বরকতে আর খানায়ে কাবার বরকতে আমার 2 দিন 3 দিনের পেটের ক্ষুধা পর্যন্ত দূর হয়ে যায়। আমি যদি এখন মদিনায় চলে যাই, আমার ঘরে খাবার না থাকলে আমি খানায়ে কাবা কোথায় পাবো? আয় আল্লাহ, আমি এখন করব কি? খানায়ে কাবা ছাড়া আমি কেমনে থাকবো? এই মক্কার জমিনে আমার মা বাবা ঘুমন্ত আছে, আমার মা বাবা ঘুমন্ত আছে, আত্মীয় স্বজনেরা ঘুমন্ত আছে। আমি মাঝে মাঝে আমার মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে যাই। যদি আমার মা বাবার কথা মনে হয়, মুখ সুদূর মদিনা থেকে আমি কেমনে আসবো? হায় আল্লাহ, আমি এখন করব কি? আমি তো আমার জন্মস্থানকে ভালোবাসি। রাসূল বলেন, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। দেশকে ভালোবাসা, দেশের মানুষকে ভালোবাসা, স্বাধীনতাকে ভালোবাসা, দেশের সব আমানত খেয়ানত না করা, রাসূল বলে এগুলি হলো ঈমানের অঙ্গ। আমি রাসূল দেশকে ভালোবাসি, তোমরাও দেশকে ভালোবাসবা। রাসূল দেশের ভালোবাসা আমাদেরকে শিখিয়েছেন। এই জন্য রাহমাতুল লিল আলামিন বলে, আল্লাহ মক্কার জমিন ছেড়ে আমি মদিনায় যাব, সেখানে আমি কেমনে থাকবো? খানায়ে কাবা তো নাই। আল্লাহ ডাক দিয়া বলে, ও রহমতের নবী, আমি আপনাকে একবারে মক্কা থেকে বিদায় করে দিচ্ছি না, কিছুদিনের জন্য দিচ্ছি। ওই বেঈমান আবু জাহেল, উকবা, শাইবা, আপনার শত্রু যারা, আমার শত্রু তারা, তাদেরকে বুঝানোর জন্য আমি আপনাকে মদিনায় নিয়ে যাচ্ছি। তাদেরকে আমি বুঝাইতে চাই, নবীজি ছাড়া মক্কার জমিনে কোনো দাম নাই, তোমাদের কোনো দাম নাই। রাসূল আপনি মদিনায় চলে যান, কিছুদিন পরে আবার আপনাকে মদিনা থেকে আমি আল্লাহ বিজয়ের মালা পরায়া মক্কা বিজয়ের মাধ্যমে কাফিরদেরকে শায়েস্তা করে এই মক্কার নেতৃত্ব কর্তৃত্ব আবার আপনার হাতে আমি দান করার জন্য আমি আল্লাহ আপনাকে হিজরত করে মদিনায় প্রেরণ করতেছি। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন হাঁটি হাঁটি পা পা করে ঘর থেকে বের হয়, আবু বকরের বাড়িতে যায়। আবু বকরকে সাথে নিয়ে নবীজি 4 দিন সময় লেগেছে, মক্কা থেকে মদিনায় গিয়েছেন। 4 দিন সময় অতিক্রম করে রাসূল মদিনায় গিয়েছে। মদিনায় যাওয়ার পর যখন নবীজি মদিনায় পা রাখলেন, পা রাখার সাথে সাথে রাসূল দেখতে পাইলেন মদিনার কিছু সংখ্যক যুবকেরা আমার রাসূলকে রিসেপশনের জন্য তারা আগায় আসছেন। নবীজি দেখতেছেন কিছু সংখ্যক যুবক, যুবকদের হাতের মধ্যে, যুবকদের এক এক জনের হাতের মধ্যে এক একটা জিনিস। এক যুবকের হাতে দেখলেন নবীজি দুধের পেয়ালা, আর এক যুবকের হাতে পয়গম্বর দেখতে পাইলেন শরবতের পেয়ালা, আর এক যুবকের হাতে গাছের তাজা খেজুর, আর এক যুবকের হাতে দেখলেন গোশত ভুনা করা। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, মদিনার যুবকেরা তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? কারণটা কি? সব যুবক এক বাক্যে জানায় দিলেন, ওগো রাহমাতুল লিল আলামিন, আমরা শুনেছি আপনি নাকি মক্কা থেকে মদিনায় আসবেন, কাফির মুশরিকদের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে আপনার জমিন ছেড়ে আপনি মদিনায় আসবেন। আপনাকে রিসিপশনের জন্য আমরা এখানে 4 দিন ধরে দাঁড়িয়ে আছি। আল্লাহু আকবার। এক যুবক এসে আমার পয়গম্বরের হাতের ভিতরে দুধের পেয়ালা দিলেন। রাসূল বলেন, দুধের পেয়ালা আপনার জন্য নিয়ে দাঁড়ায় আছে। নবীজি দুধের পেয়ালা মুখের মধ্যে দিয়া টান দিলেন।
এক চুমুক দুধ খাওয়ার পরে পেয়ালাটা ফেরত দিলেন। ইয়া রাসূলুল্লাহ, নেন আপনি পান করেন। নবী বলে, মুক্কার দুধ তো কত সুস্বাদু, তোমাদের দুধ এত পানসা পানসা কেন, কারণটা কি? যুবক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে 4 দিন ধরে আমার উট থেকে দুধ দোহন করে। রাসূল গো, আপনার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। 4 দিন পরে তো দুধ আর পান করা যায় না, এটা একবারে ঠান্ডা হয়ে গেছে। কথা দিলাম রাসূল গো, আমার উট থেকে দুধ দোহন করে আমি আপনাকে মেহমানদারি করার ব্যবস্থা করব। রাসূল আশ্চর্য হয়ে গেল, হাই রে, আমার বংশের লোকেরা, আমার গোষ্ঠীর লোকেরা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে ইসলামের জন্য, আর মক্কায় কিছু, মদিনায় কিছু সংখ্যক যুবক তৈরি হয়ে গেছে, তারা জান প্রাণ দিয়ে আমাকে ভালোবাসছে, তারা সবাই আমার জন্য পাগল। আল্লাহর রাসূল মদিনায় পা রেখেই মদিনার মানুষদের জন্য দোয়া করলেন, আয় আল্লাহ, মদিনার মানুষের জানে মালে বরকত দাও, সম্পদে বরকত দাও, শহরে বরকত দাও, ফসলাদিতে বরকত দাও। রাহমাতুল লিল আলামিন মদিনায় পা রেখে যখন নাকি 2টা হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করলেন, নবীজির দোয়া মদিনাবাসীদের জন্য এমন ভাবে কবুল হয়েছে, যাদের বাগানে 3 মাস খেজুর আসতো, 6 মাস খেজুর আসতো, নবীজির কদম মুবারক মদিনায় রাখার পর এখন 3 মাস আর 6 মাস নয়, 12 মাস খেজুরের ব্যবস্থা হয়ে গেছে। মক্কার কাফেররা চিনলি না তোরা কারে বিদায় করে দিলি? কথা বলেন ঠিক কিনা? চিনলি না কারে বিদায় করে দিলি? রাসূল মদিনায় পা রাখলেন, যুবকেরা এসে আমার রাসূলের সাথে কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ঘরের ভিতরে অসুস্থ, রাসূল গো, আপনাকে বলেছে আমার বাবা আমাদের বাড়িতে যাওয়ার জন্য, নবীজি আপনি আমাদের বাড়ির পহেলা মেহমান হবেন, এটা আমি চাই, আপনার বরকত আমার ঘরে প্রথম আমি নিতে চাই। রাসূলকে যখন এক যুবকে কথা বললো, আর এক যুবক এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বাড়ির মেহমান হবেন। রাসূল, ওই তো ডান দিকে আমাদের বাড়ি, আপনি আমাদের বাড়ির মেহমান হবেন। আরেক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই তো পাহাড়ের উপরে আমাদের বাড়ি, রাসূল গো, আমাদের বাড়ির মেহমান হবেন। রাসূল চিন্তা করলেন, আমি একজন, সবাই আজকে আমাকে পহেলা মেহমান বানাইতে চায়, আমি রাসূল একজন, সবার ঘরে কেমনে যাব? আল্লাহর নবী বললেন, ও মদিনার যুবকেরা শোনো, আমি নবীজি আজকে ইচ্ছা করে কারো বাড়িতে যাব না, কারো বাড়িতে যাব না। আমি যে উট দিয়া মক্কা থেকে মদিনায় আসলাম, উটের উপরে আমি বসা থাকবো। এই উট চলতে চলতে মদিনায় যার বাড়ির সামনে যায় বসে যাবে, আমি এবং আমার সাহাবায়ে কেরাম সবাই তার বাড়ির মেহমান হয়ে যাব। রাসূল চিন্তা করলো যে আমি কার বাড়িতে যাব? মেম্বারের বাড়িতে গেলে চেয়ারম্যান মন খারাপ করবে, এর বাড়িতে গেলে ও মন খারাপ করবে। তো রাসূল কত সুন্দর সমাধান দিলেন, আমি উট দিই, মক্কা থেকে মদিনায় যেভাবে আসছি এই উটের উপরে আমি বসা থাকবো, আমার আবু বকর ওমর তারা 2 পাশে থাকবে, সাহাবায়ে কেরাম থাকবে, উট চলতে থাকবে, যার বাড়িতে যা বসবে আমরা সবাই তার বাড়ির মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। তো উট চলতেছে, ডাইনে বামে সাহাবীরা রাসূলের উপরে দুরূদ পড়তেছেন, চলতেছে চলতেছে চলতে চলতে উটটা সমতল ভূমি দিয়ে চলতে চলতে যে পাহাড়ের উপরে যা উঠলো, পাহাড়ের উপরে উঠে একটা দোতলা বাড়ির সামনে উটটা হাঁটু করে বসে গেল। রাসূল উটের লাগাম ধরে টান দেয়, উঠাও উঠাও, উট উঠে না, আর শক্ত করে বসে গেল। রাসূল বুঝতে পেরেছে ওট এই বাড়ির মেহমান হয়েছে, অতএব আমাদেরকে সে মেহমান এখানে বানাবে। আল্লাহ এই বাড়ির মেহমান আমাদেরকে বানিয়ে দিয়েছেন। রাসূল বলে, বাড়িওয়ালা কে? এ বাড়ির মালিক কে? মদিনায় বাড়ির মালিক কে? দেখতেছেন ঘরের ভিতর থেকে মধ্যবয়সী একটা লোক রাসূলুল্লাহর দিকে আগা আগা আসতেছেন। নবীজি দেখি তারে চিনে ফেলল, আরে তুমি তো আবু আইয়ুব আনসারী, এটা কি তোমার বাড়ি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা আমার বাড়ি। নবী বলে, আবু আইয়ুব আনসারী, তোমার বাড়ির মেহমান আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছে, সাহাবীদেরকে বানিয়ে দিয়েছে তোমার বাড়ির মেহমান, তুমি খুশি না বেজার? এ আবু আইয়ুব আনসারী, আমি রাসূল তোমার বাড়ির মেহমান হয়ে গেছি, তুমি খুশি না বেজার? আবু আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর,
তাম পৃথিবী যদি কেউ আমাকে বিক্রি করে দেয় আমি এত খুশি হব না, এত খুশি হব না যেই পরিমাণ খুশি হয়ে গিয়েছি আমার নবী আমার বাড়ির মেহমান হওয়ার কারণে। রসুল বিনা দাওয়াতে আমার বাড়ির মেহমান হয়েছে। তো রসুল বলে, আবু আইয়ুব শোনো, মক্কা থেকে আবু জাহেল ওকবা সাইবাদের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে আমার সাহাবীরা পাতেও খাবার দাবার যা ছিল সব কিছু রাস্তায় শেষ হয়ে গেছে। তাদের অনেক দোকান ছিল, বাগান ছিল, খেজুরের গাছ ছিল, উট ছিল, মেষপাল ছিল, সব কিছু মদিনায় ফালি দিয়ে আমার রাসূলুল্লাহর ভালোবাসায় ইমানটুকু নিয়ে তারা মদিনা পর্যন্ত পৌঁছে। কারো পেটে খাবার নাই। ও আবু আইয়ুব, তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছে, তাদের জন্য খাবারের ব্যবস্থা করো। রসুল বলতে দেরি হয়েছে, আবু আইয়ুব আনসারী ওই সাহাবীদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করতে দেরি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ওর জবাই করলো, বকরি জবাই করলো, রুটি পাক হচ্ছে, আবু আইয়ুব আনসারী সবার জন্য পাক শাক করতেছে। চুলা আগুন ধরায় দিল, গর্ত করে আগুন জ্বলতেছে, দাও ধাও করে ধোঁয়া উঠতেছে, পাক শাক হইতেছে। রসুল এই বাড়ির মেহমান, সবার মনে আনন্দ, সবার মনে খুশি। তো চুলায় যে আগুন ধরাইছি, আগুন ধাও ধাও করে জ্বলতেছে। এই আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে তখনকার ইহুদিদের যে সবচেয়ে বড় আলেম ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। ওই আলেম 3টা কিতাবের আলেম ছিলেন। তাওরাত কিতাবটা তার পুরাটা মুখস্থ ছিল, আর ইনজিল আর জাবুর এই 2টা কিতাবের সে আলেম ছিলেন। মোট 3 কিতাবের আলেম। তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। এই আব্দুল্লাহ ইবনে সালাম তার খেজুর গাছ পরিষ্কার করতেছে, গাছের উপরে ওইটা গাছের উপরে যে উঠছে ওখান থেকে সে দেখতেছি, হায় হায় ওই ধোঁয়া উঠতেছে। তো এই আলেম মনে করছে আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে মনে হয় আগুন লেগে পুরে সব ছারখার হয়ে যাচ্ছে। তো গাছের উপর থেকে সে আলেম তার ভক্ত দলবল ছাত্রদেরকে বলল, এই আরে ওদিকে যায়া দেখ, মনে হয় আগুন লেগে পুরো ছারখার হয়ে গেছে। তো ছাত্ররা দৌড়াইতে 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 আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেল। সেখানে যায়া দেখে এখানে কোনো বিপদ সংকেত নয়, এখানে কোনো কষ্ট নয়, সবার মুখে হাসি, আনন্দ, ফুর্তি, পাকশাক হইতেছে, মেহমানদারির কত আনন্দ। তো জিজ্ঞেস করলো, তোমরা এখানে এত আনন্দ করছো, পাকশাক করছো, কারণটা কি? জানো না, এই বাড়িতে মক্কার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় আগমন করেছে, এই বাড়িতে নবীজি বসা আছে, তার আগমনের সুবাদে এখানে মেহমানদারির পাকশাক হইতেছে, সেই জন্য আমরা আনন্দ করতেছি। সুবহানাল্লাহ। তখন ইহুদি ছাত্ররা বলতেছে, হাই হাই, মুহাম্মদ মক্কা থেকে মদিনায় চলে আসছে? বলে হ্যাঁ। তো তারা দৌড়ি চলে আসলো আব্দুল্লাহ ইবনে সালাম ওস্তাদের কাছে এসে বলতেছে, ওস্তাদ জি, যে তাওরাত পরে পরে আপনি আমাদেরকে শেষ জামানার নবীর কথা আমাদেরকে শোনাইতেন, আখিরি জামানার নবীর কথা আপনি বর্ণনা আমাদেরকে তাওরাত কিতাব পড়ে পড়ে শোনাইতেন, ওই নবী তো মদিনায় চলে আসছে। আব্দুল্লাহ ইবনে সালাম খেজুর গাছের উপর থেকে এক লাফ দিয়ে নেমে বলে, আরে বলস কি, মক্কার মুহাম্মদ মদিনায় চলে আসছে? বলে হ্যাঁ। বলে তোরা দাঁড়া, আমি একটু আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সাথে দেখা করে আসি। সুবহানাল্লাহ। 3 কিতাবের আলেম। কয় কিতাবের? আসমানি 3 কিতাবের আলেম। ইহুদিদের সে সবচেয়ে বড় আলেম ছিল। দৌড়ায় আসছে, আয়েশা আবু আইয়ুব আনসারী খুঁজা ভার করছে, দোস্ত তোমার বাড়িতে নাকি মুহাম্মদ চলে আসছে? বলে হ্যাঁ। বলে আমার দি জানাইলা না? কত করে জানাবো, কে তোরা তো ইহুদি, ইহুদিরা তো মুসলমানদের দুশমন, ইহুদিরা মুসলমানের দুশমন, রক্তীয় দুশমন, বংশীয় দুশমন, দেশীয় দুশমন, ধর্মীয় দুশমন, বংশগত দুশমন, সব দিক থেকে ইহুদিরা মুসলমানদের দুশমন। কোনদিন মুসলমানেরা ইহুদিদের বন্ধু হতে পারে না, ইহুদিরা কোনদিন মুসলমানদের বন্ধু হবে না। কথা বলেন ঠিক কিনা? এটা কোরআনের ঘোষণা, আবার রাসূলুল্লাহর ঘোষণা। এখন আপনি যদি ইহুদিদের সাথে আত্মীয় করেন, ফুলা বিয়া করান, মাইয়া বিয়া করান, আপনিও বোঝা যায় মুসলমান না, ইহুদি হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? যাক,
যার যেমন রুচি সে আত্মীয় করব তেমন। তাই আল্লাহ রসুল বলছেন ইহুদিরা কোনোদিন তোমাদের বন্ধু হবে। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে বসা এই আব্দুল্লাহ ইবনে সালাম আবু আইয়ুব আনসারীকে বলে, ভাই আমার অনেক আশা, তুমি জানো ইহুদিদের একমাত্র আমি হইলাম আলেম, আমি তাওরাত কিতাব আমার আছে, জবুর কিতাব আমার দিলে আছে, আমি শুধু মুহাম্মদের সাথে এক নজর দেখা করব, এটা আমার দিলের তামান্না, এটা আমার জীবনের চাওয়া পাওয়া, তুমি আমাকে এর থেকে বঞ্চিত করো না, আমি রাসূলের সাথে একটু দেখা করতে চাই, কি বলো তুমি আমাকে দেখা করাও। আবু আইয়ুব আনসারী বলে, এটা আমার দ্বারা সম্ভব না, তোমাকে আমার রাসূলের সাথে দেখা করাইতে নেব। আপনারা কথা বুঝেন, কথা বুঝতেছেন? আমি যদি এই আলোচনা বিভিন্ন দিকে ঘুরায়া করি 2.5 ঘন্টা লাগে, কমপক্ষে 2.5 ঘন্টা লাগে। আমি 2.5 ঘন্টা না নিয়ে মূল মূল কথাগুলো বলতেছি, অসুবিধা হইতেছে? আমি যদি 4টা গজল গাই, ব্যাংস্যাং করি, কিছু কবিতা টবিতা কই, আর 2 ঘন্টা ওয়াজ করতে পারবো, আপনারা খুব মজা পাইবেন, হাসবেন, মাতাইবেন, খুব মজা লাগবে। কিন্তু লাভ কি? লাভ কি? যেই সেই। এর জন্য ওয়াজ মাহফিল এটা হলো শিক্ষার একটা প্ল্যাটফর্ম। ওয়াজ মাহফিল এটা একটা গুণামুক্ত স্থান। ওয়াজ মাহফিল এখান থেকে কিছু হাসিল করার, ওয়াজ মাহফিল এটা আমাদের জন্য একটা রহমত বরকতের স্থান। কথা বলেন ঠিক কিনা? এর জন্য গজল যারা কয় এর বিরুদ্ধে আমি না, 2-1টা বলতেই পারে, কোনো সমস্যা নাই, গজল বলা অসুবিধা না। কিন্তু পুরোটা মাহফিলে যদি গজল হয়ে যায় তাহলে এটা ওয়াজ মাহফিল হলো না, এটা গজল মাহফিল হয়ে গেছে। কথা কোন ঠিক না? তো গজল মাহফিল করে তো লাভ নাই, ওয়াজ মাহফিল শোনে। রাসূল কি দেখার জন্য সে পাগল হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, তোমাকে আমি এমনি রাসূলের কাছে নিয়ে যেতে পারি না, তুমি দাঁড়াও, আমার নবীজি থেকে আমি পারমিশন নিয়ে আসি, তোমার মতো ইহুদিকে রাসূলের সাথে দেখা করার সুযোগ নবীজি দিবে কিনা। তো যাই আব্দুল্লাহ ইবনে সালাম যে আবু আইয়ুব আনসারী যে রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার যিনি ইহুদিদের সবচেয়ে বড় আলেম, তাওরাত কিতাব, জাবুর কিতাব, ইনজিল কিতাবের যিনি আলেম, রাসূল সে আসছে আপনার সাথে দেখা করতে, নবী আপনি দেখা করবেন? তো রাসূল বলে, আরে আমি মক্কা থেকে তার কথা বহু শুনেছি, সে নাকি ইহুদিদের সবচেয়ে বড় আলেম, আমি তো কোনো ইহুদিদের সাথে দেখা করব না, তবে সে যেহেতু একজন আলেম, আসমানি কিতাবের আলেম, তার একটা সম্মান আছে, সে যদি আমার সাথে দেখা না করে চলে যায় তাহলে এটা কেমন যেন একটা অভদ্রতা দেখা যায়, বলো তারে যায়া সে ইহুদিদের আলেম হিসাবে তার আলেম সম্মানের কারণে আমি রাসূল তার সাথে দেখা করতে চাই। সুবহানাল্লাহ। নবীজি অন্য ধর্মের আলেমরে কত দাম দিছে, আর আমরা আমার ধর্মের আলেমরে সুযোগ পাইলে পুরো বাস মাইরা দেই। কথা কোন ঠিক না? আনে আসুন। আবু আইয়ুব আনসারী যায় কয়, আমাদের রাসূল বলছে তোমাকে যাওয়ার জন্য, তবে শোনো, যদি নবীজির সাথে যে কোনো বেয়াদবি করো কল্যাণিয়া যেতে পারবা না, একদম ফালাই দিব। সুবহানাল্লাহ বলেন না? তোরা তো ইহুদি, বেয়াদবি করবি রাসূলের সাথে, আর আমরা বেঁচে থাকতে রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করার কোনো সুযোগ দিব না। কথা বলেন ঠিক কিনা? তো ধরে ধরে তারা নিয়ে গেছে, নিয়ে যায় আব্দুল্লাহ ইবনে সালামকে এখানে দাঁড় করিয়েছেন। দাঁড় করিয়ে আবার আবু আইয়ুব আনসারী পরিচয় করাইতেছেন, উনি হলেন আবু বকর, উনি হলেন ওমর, উনি হলেন আলী, উনি হলেন উসমান, আর তোমার সামনে বরাবর যাকে দেখতেছো উনি হলেন রাহমাতাল লিল আলামিন। দেখো আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় আলেম, তাওরাত কিতাবের হাফেজ, রাহমাতুল লিল আলামিনের চেহারা বরাবর দাঁড়াইয়া নবীজির চেহারার দিকে তাকায়, বুকের দিকে তাকায়, পায়ের দিকে তাকায়, এইভাবে সব বডিটা তাকাতাকি করতেছে। এক পর্যায়ে ইহুদি আলেম নবীজির চেহারার দিকে তাকায় রইলেন, ডাইনে বামে সামনে পেছনে কোথাও তাকায় না, শুধু নবীজির চেহারার দিকে তাকায় রয়েছে, তাকায় রয়েছে, তাকায় রইলেন, কোথাও তাকায় না, নবীজির চেহারার দিকে তাকায় আছে। আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় আলেম, কি ব্যাপার, তুমি
তুমি শুধু আমার চেহারার দিকে তাকায় আছো, কোনো কথা বলছো না, জবান নাড়া কোনো কথা বলো না, কোনো ইশারা ইঙ্গিত কোনো কিছু বলো না, শুধু তুমি আমার দিকে তাকায় আছো। কারণটা কি? কারণটা কি? কারণটা কি? ইহুদি বড় আলেম, কোনো কথা কয় না, কথা কয় না, রাসূলের চেহারার দিকে তাকায় আছে। আল্লাহর নবী বলে, কিছু বলো, কিছু বলো, কেন তুমি তাকায় আছো আমার চেহারার দিকে, কিছু বলো। এক পর্যায়ে দেখলেন আব্দুল্লাহ ইবনে সালাম, নবীজি রাহমাতুল্লিল আলামিন যখন তারে বলতেছে কিছু বলো, কিছু বলো, নবীজি দেখতে পাইলেন তার চোখ দিয়া পানিগুলো টপ টপ করে পড়তেছে, সে কান্না আরম্ভ করে দিয়েছে। রাহমাতুল্লিল আলামিন বলে, আব্দুল্লাহ ইবনে সালাম বলো, কেন তুমি আমার চেহারার দিকে তাকায় আছো? তুমি বলো কেন তাকায় আছো? আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ওগো নবীজি, তাওরাত কিতাবটা আমার দিলের ভিতরে আছে, পুরা তাওরাত কিতাব আমি মুখস্থ করেছি, আমি এটা ছাত্রদেরকে পড়াই। নবীজি, আপনার চেহারার দিকে তাকায় তাকায় আমি কোনো খারাপ মন্তব্য করি নাই, আপনার চেহারার দিকে তাকায় তাকায়া আর বোকা আর তাওরাত কিতাবের দিকে তাকায় তাকায়া যুক্তির কষ্টি পাথর দিয়ে আমি এতক্ষণ পর্যন্ত যাচাই করলাম যে তাওরাত কিতাব আমার দিলের ভিতরে আছে, ওই তাওরাত কিতাবের ভিতরে আপনার বর্ণনা আছে। আমি তাওরাত কিতাবের ভিতর থেকে পড়েছি, আখির জামানার নবী যে হবে তার নাম হবে মুহাম্মদ। আখিরি জামানার নবীর কপালটা কেমন হবে, মুহাম্মদের বুরুটা কেমন হবে, চোখগুলো কেমন হবে, আখিরি জামানার নবীর ঠোঁটগুলো কেমন হবে, দাঁতগুলো কেমন হবে, দাড়িগুলো কেমন হবে, সব বর্ণনা তাওরাত কিতাবের ভিতরে দেওয়া আছে। ওই বর্ণনাগুলো আমি মুখস্থ করেছি, আমার দিলের ভিতরে আছে। আজকে বাস্তবে আমি রাসূলকে পেয়ে গেলাম, আর তাওরাত কিতাবের সাথে আমার রাসূলুল্লাহর চেহারাটা বাস্তবে মিলায় মিলায় দেখলাম। যুক্তির কষ্টি পাথর দিয়া আমি যাচাই করে দেখেছি, তাওরাত কিতাবের ভিতরে আমি শেষ জামানার নবীর বর্ণনাগুলো আমি যা যা পড়েছি, আজকে রাসূলগো আপনার চেহারার মধ্যে আমি বাস্তবে তা পেয়ে গেছি। রাসূল, আমার আর কোনো সন্দেহ নাই আপনি যেন সত্য পয়গম্বর। আল্লাহর নবী বলে, ইহুদি আলেম আব্দুল্লাহ ইবনে সালাম, যদি তুমি আমাকে সত্য রাসূল পেয়ে থাকো, ইসলাম গ্রহণ করো, কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা দিলাম, তিনটা কিতাব বুকে নিয়ে আমি রাসূল কথা দিলাম, আপনার সাথে জবানে ওয়াদা দিলাম, এই মদিনায় কেউ যদি মুসলমান না হয়, আমি আব্দুল্লাহ ইবনে সালাম আপনার হাতে হাতে রেখে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। রাসূল কত ভালোই হইল, আমি একা হব না, আমার দল বল ভক্তবৃন্দ আছে, তাদেরকে নিয়ে আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হব, আমি তো ইহুদিদের আলেম, ইহুদি জাতটা খুব খারাপ জাত, তো তাদেরকে আপনার সামনে আমি আনবো। নবীজি, তাদেরকে শুনি শুনি আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করব, যে প্রশ্নগুলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা তার কিতাবের ভিতরে লিপিবদ্ধ করেছেন। সব প্রশ্নগুলো বলা সম্ভব নয়, ওখানকার ভিতর থেকে একটা প্রশ্ন আল্লাহর রাসূলকে ইহুদি আলেম করলো, নবীজি, আমরা যদি মুসলমান হই, কালেমা পড়ে আপনার রাসূল মেনে, এক আল্লাহ মেনে ঈমান নিয়ে যদি আমরা কবরে যাই, আল্লাহ তো আমাদেরকে জান্নাত দিবে। বলে, হ্যাঁ, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ আমাদেরকে কোন খাবার দ্বারা সর্বপ্রথম মেহমানদারি করবে? নবীজি, আমার এক নম্বর প্রশ্ন হলো, আপনার জবান থেকে সেই খাবারের নামটা আমি জানতে চাই। সুবহানাল্লাহ। একটা প্রশ্ন, তার প্রশ্ন। রাসূল বলে, আরে এই প্রশ্নের উত্তর তো তাওরাত কিতাবেই আছে। তো এই ইহুদি আলেম বলে, তাওরাত কিতাবে আছে, সেটা পড়ে থাক, আমি আপনার জবান থেকে জানতে চাই। তো সব দলবল ভক্তবৃন্দ সবাই নিয়ে আসছে, তো নিয়ে আসার পরে রাসূল বলে, তুমি যে আমাকে বলছো যে কোন খাবার দিয়ে মেহমানদারি করবে, শোনো,
যারা জান্নাতের ভিতরে যাবে সবাই হবে জান্নাতের মেহমান, আর জান্নাতের মালিক হলেন আল্লাহ। আমরা সবাই হব জান্নাতের মেহমান, আল্লাহ হবে মালিক, আল্লাহ হবে মেজবান। আল্লাহ সব জান্নাতীদেরকে ডেকে বলবে, আমার পক্ষ থেকে, মেহমানের পক্ষ থেকে আমি আল্লাহ, মেজবানের পক্ষ থেকে মেহমানদের জন্য আমি আল্লাহ তোমাদের জন্য প্রথম নাস্তার ব্যবস্থা করেছি। আর সেই নাস্তাটা হবে মাছের কলিজা ভুনা করে কাবাব বানাইয়া আল্লাহ জান্নাতীদের সামনে এই মাছের কলিজা ভুনা করা খাবার পেশ করে বলবে, আমার পক্ষ থেকে তোমাদের জন্য এই মেহমানদারির ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। তখন ওই ইহুদি আলেম বলে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, আপনি সত্য বলেছেন, হুবহুব এই কথাটা তাওরাত কিতাবের ভিতরেই দেওয়া আছে। সুবহানাল্লাহ। তো রাসূল বলে, তাহলে যদি সত্য হয়ে থাকে কালমা পড়ে মুসলমান হও না। তো দলবল ভক্তবিন্দু সবাই জিগায়, আমি কিন্তু সত্য রাসূল পেয়েছি, আমি কিন্তু মুসলমান হয়ে যাব। তো ইহুদি তো এগুলা সবগুলা মুসলমান হয় নাই, ওই বড় আলেমের সাথে কয়েকটা হাত দিছে আর তাদেরকে রাসূল কালমা পড়ে মুসলমান বানিয়ে ফেলেছে। আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, এই আয়াতটা এই মুহূর্তে তো আব্দুল্লাহ ইবনে সালাম যখন কালমা গ্রহণ করছে তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে এখন ইহুদিদের বাড়িতে, আমি তো ইহুদিদের আলেম, ইহুদিদের গ্রামে আমার ঘর, ইহুদিদের সমাজে আমি থাকি, চলাফেরা করি, নবীজি মুসলমান তো হয়েই গেছি, তবে আপনার কাছে আমি একটু রুখসত চাই। রুখসত কি বুঝেননি? একটু সুযোগ চাই। বলে কি সুযোগ? বলে আমি ইহুদি থাকতে উটের গোশত খাইতাম না, উটের দুধ খাইতাম, আমি মুসলমান হওয়ার পরেও এই অনুমতিটা আপনার কাছে আমি চাই, আমি গোশত খাবো না, আমি দুধ খাবো। তাহলে ইহুদিরা মনে করবে তাদের সাথে আমি আছি, আর মুসলমান তো হয়েই গেছি, মুসলমানেরা মনে করবে মুসলমানদের সাথে আছি। দুই দলের মিলাইয়া সমন্বয় করে চলতে আমার একটু সুবিধা হবে। এমন সুবিধাবাদ আপনারা চান কিনা? কথা কয় না, চায় না। এই সুবিধার মানুষও তো সমাজে বেশি। কথা কয় না, না 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 না, কি আবার? হ্যাঁ, ওই যে আমাদের দেশে বা আপনাদের দেশে ফকিরি ফাকিরি বাউল গান এগুলো আসেনি? আছে, আছে। তা আমাদের দেশের কিছু নেতা হিন্দুদের পূজায় যায় হয় সভাপতি, আবার মাহফিলে হয় সভাপতি। জিজ্ঞাসলাম, এত জায়গায় কেন সভাপতি? কয় সবাই রে সমন্বয় করে চলতে চাই। আমি কই, এবার নির্বাচনে আপনি ফেল ডিভিশন পাস করবেন। যেই নেতা সবাই মত নিয়ে চলতে চায়, পূজা তো যায়, গানেও যায়, মসজিদেও যায়, সুদও খায়, ঘুষও খায়, সভাপতিও হয়, তাহাজ্জুদও পড়ে, তাসবিহ সুরা নিয়ে থাকে, মানে সবার সাথে ভালো থাকতে চায়। এই নেতার কপালে আলিক কি আছে? এটা ভালো হইব না, এটা আরো ফেল করবে সমাজে বেশি। মেম্বারি চেয়ারম্যানে যারা হইলে এটা ফেল করবে বেশি। কেন? মানুষ জানে উনি সিটার, সব জায়গায় যায় তাল মিলায়। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে সালাম উনিও রাসূল থেকে এমন একটা সুযোগ চাইছেন, নবী গো, আমি ইহুদিদের সাথেও থাকতে চাই, আবার মুসলমানদের সাথেও থাকতে চাই, এমন একটা সুযোগ কি ইসলামে আছে কিনা আমার একটু দেন না। তো রাসূল বলে, শোনো ইহুদি আলেম, শোনো, ইসলাম ধর্মের মালিক আমি রাসূল নই, ইসলাম ধর্মের মালিক হলেন আল্লাহ। তুমি যে সুযোগ চেয়েছো, তোমাকে যদি আল্লাহ সেই সুযোগ দেয় আমার কোনো অসুবিধা নাই, তবে তোমার এই কথাটা আমি আল্লাহর উপর হাওলা করে দিছি, দেখি আল্লাহ কি নাজিল করে, তোমার ব্যাপারে কি ফায়সালা করে। তো এমন মুহূর্তে আব্দুল্লাহ ইবনে সালাম এবং রাসূল বসা, উপর থেকে জিবরাইল আমিন গট 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 করে ঘন্টার আওয়াজ বাজায়া এই ব্যাপারে কোরআনের একটা আয়াত আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আমিন হাজির করে দিয়েছে। আয়াতটা কি? আমি খুতবার মধ্যে যেটা পড়ছিলাম সেই আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন।
নাজিল হয়ে গেছে। এই আয়াতের অর্থ হইল নবীজি তারে বইলা দেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম যারা মানবে, ইসলামের ভিতরে যারা ঢুকবে, অর্ধেক অর্ধেক ঢুকলে চলবে না, অর্ধেক অর্ধেক মানলে চলবে না, ইসলাম মানলে পুরাই মানতে হবে। আমাদের কুমিল্লার ভাষায় কয় খাইলে পেট বইরা খা, নাইলে দেশ ছাইরা যা। কথা বলেন ঠিক কিনা? কিছু মানবা কিছু মানতা না, এমন মানুষের ইসলাম দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এই অর্ধেক অর্ধেক মানার দ্বারা কোনো জিনিসে শান্তি আছে? অর্ধেক জিনিস করার দ্বারা কোনো সফলতা আছে? আপনাদের রংপুর শহরে মশায় কামড়ায় না? কথা কয় নাকি? কামড়ায়। তো মশায় কামড়াইলে আপনারা কি করেন? হ্যাঁ, ওমা মশারি টানান না? কথা কয় না? মশারি টানান। এখন আপনি মশার কামড় থেকে বাঁচার জন্য মশারি টানাইছেন, মশারি টানাইয়া আপনার মাথা, হাত, অর্ধেক বডি মশারির ভিতরে ঢুকাইছেন আর অর্ধেক বডি বাইরে রাখছেন, মশার কামড় থেকে বাঁচতে পারবেন? এই কথা বলেন, পারবেন? আরে ভাই, ছোট্ট একটা প্রাণী মশা, এই মশার কামড় থেকেও যদি আপনি বাঁচতে চান, আপনার পুরা বডি, দেহ, মাজা, কমর সব মশারির ভিতরে ঢুকাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো মশার কামড় থেকে বাঁচতে হলে যদি সব কিছু মশারির ভিতরে ঢুকাইতে হয়, আল্লাহর জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, আমার সম্পূর্ণ 70 বছরের হায়াতের জিন্দেগি, ব্যবসায়ী জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, চাকরি জীবন, সব জীবনেই ইসলামকে সঠিকভাবে পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ওয়াজের আজকে সার কথা হলো উদখুলু ফিস সিলমি কাফা, আমরা ইসলাম পুরোপুরি মানতে চাই। কথা বলেন ঠিক কিনা? কেউ বলবে হুজুররা মসজিদে শুধু ইমামতি করবে, মাদ্রাসায় পড়াইবে, কোরআন পড়াইবে, যাকাত ফিতরা তুলবে, মানুষের দান সদকা চাইবে, হেরা কেরে রাজনীতি করবে। কথা কন না? বলে কি বলে না? যদি কেউ বলে যে কোরআনে ইসলামে রাজনীতি নাই, তার ঈমান নাই। তার কি নাই? ঈমান নাই। আমার রাসূল স্বয়ং সম্পূর্ণ রাসূল পাক মদিনার মসজিদ থেকে একটা সংবিধান তৈরি করে পুরা মদিনাবাসীদেরকে উপহার দিয়ে পুরা রাষ্ট্র রাসূল নিজে পরিচালনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমি আর কথা বাড়াবো না, সময় স্বল্পতার কারণে, যুগ চাহিদার অনেক কিছু কথা ছিল। এই যে আপনাদের মাদ্রাসা, এখান থেকে যে ছেলেগুলো পাগড়ি পাইলেন, এই ছেলেগুলোর সিনার ভিতরে যে আল্লাহর কালাম প্রবেশ করলো, ইহুদি, কাফের, মুশরিক, বেঈমানেরা যত কোরআন কিতাব আছে সব পুরাইয়া ধ্বংস করে দিবে। বাংলাদেশে বর্তমানে 25 লক্ষের উপরে জীবন্ত কোরআন আছে। এই 25 লক্ষ জীবন্ত কোরআনকে তারা কি মেরে ফেলতে পারবে? এই কথা বলেন, পারবে? ইংরেজরাও পারে নাই। পৃথিবীর বুকে 10 পৃষ্ঠা আদর্শলিপি একটা বই, সেই বইয়ের হাফেজ নাই। গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, দেব, জিন্দা মেস্তা, দীক্ষানিকা, শোলক, সহিফা, যা ধর্মগ্রন্থ আছে পৃথিবীতে একটা ধর্মগ্রন্থের হাফেজ নাই। শুধু বাংলাদেশে 25 লক্ষ কোরআনের হাফেজ আছে। বলেন আলহামদুলিল্লাহ। এরপরও ইমানদার আমরা ভয় পাইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মুমিনরা ভয় পায় না, মুমিনরা ভয় পায় না। মুমিনদের ইতিহাস, জিহাদের ইতিহাস, আফগানিস্তানের ইতিহাস, যারা জিহাদ করে, শহীদ হয়, লড়াই করে, এদের ইতিহাস পড়লে ইমান তাজা হবে। দেখবেন বিনা যুদ্ধেই তারা কাফেরের বিরুদ্ধে বিজয় লাভ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরাও ভবিষ্যতে আমাদের ইমান আর আমল তাজা রাখবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার রাজি আছেন ইনশাআল্লাহ? সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইবেন, রাজি আছেন? মেয়েদেরকে মাদ্রাসায় পড়াইবেন, রাজি আছেন? অনেকে মনে করে হুজুর পোলাপানটা মাদ্রাসায় পড়াইলে নিজে খাইবো কি, আমা করে খাওয়াইবো কি, কয় টাকা বেতন পাইবো আর আম করে খাওয়াইবো কি, হ্যাঁ খাইবো কি? এই মিয়া পোলাপানের খাওয়ার আশায় আপনি দুনিয়াতে বাইসা থাকেন না, নিজের খাওয়ার ধান্দা নিজে কইলেন। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় পড়লে, কোরআন হাদিস পড়লে সে ঠগে না, জিতে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আজকের এই আলোচনা, আজকের এই মাহফিল আল্লাহ যেন কবুল করে। বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। বলেন আমিন।
আপনাদের উত্তরবঙ্গে আজকে কয়েকদিন ধরে ঘুরতেছি, ঘুরে আমার এমন ঠান্ডা লাগছে, শীতের কাপড় টাপড় তেমন বেশি আনি নাই, কিন্তু এখনো তো ঢাকা শহরে অনেক মানুষ ফ্যান সাইডা ঘুমায়, আর এখানে আইসা দেখি চিত্র কাকে। গতকাল ছিলাম সে রাজশাহী তানর মন্ডবালা মাদ্রাসায়, রাত্রে আমার 11:30টায় দিছে মাহফিল। এই শীত পড়তেছে তখন দিছে আমার মাহফিল। তো এই শীতে ঘুমটুম হয় নাই, পুরা শীতে একবারে কপ টপ বসে গেছে। ঢাকায় কালকা যায় যদি ভালো ডাক্তার দেখাইতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমরা বক্তারা যে পরিশ্রম করি, যে কষ্ট করি, আপনারা এটা বিশ্বাস হবে না, বিশ্বাস হবে না। দেখেন না, বক্তারা বেশি দিন বাঁচে না। কেন জানেন? বক্তাদের 3টা কাজ: অগমা করা, কথা বলা, সফর করা। কয়টা কাজ? কথা বলেন। অগমা, রাত জাগা, কথা বলা, সফর করা। এই 3টা কাজ যেই মানুষের ভিতরে সর্বদা থাকবে, এই মানুষের হায়াত কমে। কি কমে? হায়াত কমে, অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আর এই 3টা বিষয় বক্তাদের আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি কই বক্তারা বেশি দিন বাঁচে না। মন চায় না ওয়াজ মাহফিলে এইভাবে আসি, এরপরও কি করবো? যখন শিখছি আইতে হয়, আগমা করতে হয়, কখন মইরা যায় কওয়া যায় না। এর জন্য সবাই দোয়া করবেন, ঈমান আর আমলের শহীদ যেন শহীদি মরণ যেন আল্লাহ দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। তাই যা কিছু বললাম এবং শুনলাম, যদি কোনো কথা কেউ ব্যথা পেয়ে থাকেন, আঘাত পেয়ে থাকেন, আল্লাহর হস্তে মুসলমান হিসাবে, আলেম হিসাবে, দ্বীনের সৈনিক হিসাবে আপনি ক্ষমা করে দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই আমরা দোয়া করব, আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ যেন আল্লাহ আমাদেরকে দান করে। সে ব্যাপারে আমরা সবাই সচেষ্ট থাকব। প্রত্যেকটা কাজে কাজে রাসূলুল্লাহর সুন্নাত আমরা পালন করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আমিন। ربنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا সবাই পড়েন رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা মেহেরবান পরওয়ারদিগারে আলম, রাত্র অনেক হয়ে গেছে, গভীর রাত। এত রাত্রে কোনো মানুষ জাগ্রত থাকে না। আল্লাহ আমরা এখনো ঘুমাই নাই, জাগ্রত আছি। 2টা হাত তোমার আদালতে উঠায়া রাখছি। রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ রাত্র যত গভীর হয়, দুনিয়ার মানুষের দরজা জানালা বাসা বাড়ি সব বন্ধ হয়ে যায়। অফিস আদালত বন্ধ হয়ে গেছে, মন্ত্রণালয় বন্ধ হয়ে গেছে, দোকানপাট মার্কেট বন্ধ হয়ে গেছে, রাস্তাঘাটগুলো ফাঁকা হয়ে গেছে, পশু পাখিগুলো যার যার বাসায় চলে গেছে, সাপ বিচ্ছুগুলো গর্তের ভিতরে চলে গেছে। আমরা এখনো বাসায় যাই নাই, আমরা এখনো বাড়িতে যাই নাই। 2টা হাত তোমার আদালতে উঠায়া রাখছি। কাঙ্গাল মিসকিন এতিমের মতন তোমার দরবারে তাকায়া আসি। আল্লাহ তুমি আমাদেরকে ফিরাইয়া দিও না, আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তুমি যদি ফিরিয়ে দাও, কার কাছে যাব? যাওয়ার জায়গা নাই। ভিক্ষুক এক ঘরে ভিক্ষা না পাইলে অন্য ঘরে চলে যায়। আমরা যদি তোমার কাছ থেকে ক্ষমা না পাই, কার কাছে যাব? যাওয়ার আমাদের কোনো জায়গা নাই। মালিক, গুনার দিকে তাকাইলে তোমার দরবারে হাত উঠাইতে লজ্জা হয়।
তারপরও তোমার দরবারে হাত উঠাইতে হয়, তুমি ছাড়া আমাদের কেউ নাই, কেউ নাই। আয় আল্লাহ, তাকা দেখো কত পাকনা দাড়িওয়ালা পাকনা চুলওয়ালা মুরব্বী বাবারা হাত উঠাইলো। বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বাবারা আছে, বয়স বৃদ্ধি হবার কারণে তাদের চুল দাড়ি পাইকা গেছে, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না। লাঠি ভর করে করে তারা মাহফিলে আসে, মসজিদে যায়। এমন বৃদ্ধ বাবা জিদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও, সাথে সাথে আমাদেরকেও মাফ করে দাও। আয় আল্লাহ, পর্দার আড়ালের মা বোনেরা আছে আল্লাহ, আয় আল্লাহ মা বোনদেরকে তুমি পর্দাশীন বানায় দাও। আয় আল্লাহ, মা বোনদের অন্তরে তোমার ভয় ঢোকায় দাও। মায়ের জাতিকে আল্লাহ তুমি হেফাজত করে দাও। স্বামী আর স্ত্রীর ভিতরে মিল মহব্বত পয়দা করে দাও। স্বামীর সম্পদের যেন হেফাজত করতে পারে সেই মনোভাব তৈরি করে দাও রব্বুল আলামিন। তোমার বান্দারা যে যা চাইতেছে আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ, জানি না কার জীবনের মাহফিল আজকের শেষ মাহফিল হয়ে যায়। কত বক্তা মাহফিল করে তারা বাড়ি পর্যন্ত পৌঁছতে পারে না, বাসায় যেতে পারে না। কত শ্রোতা মাহফিল শুনে তারা ঘরে যেতে পারে না, রাস্তায় পড়ে মারা যায়। ওরে মালিক, জানি না কার জীবনের শেষ মাহফিল এটা। আল্লাহ, প্রত্যেকের জন্য তুমি নাজাতের ব্যবস্থা করে দাও। এই মাহফিলটা আল্লাহ তুমি কবুল করে নাও। তোমার বান্দারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ যে যে এইভাবে সহযোগিতা করেছে, প্রত্যেকের সহযোগিতা আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। এই মাদ্রাসায় যারা জায়গা দিয়েছে, জমি দিয়েছে আল্লাহ, তাদের ভিতর থেকে যারা অন্ধকার কবরে আছে, আজকের মাহফিলের হাদি আল্লাহ তাদের কবরের মধ্যে নাজাতের জরিয়া হিসাবে তুমি পৌঁছায়া দাও রব্বুল আলামিন। এমন সন্তান এখানে আছে, এমন সন্তান এখানে হাত উঠাইছে, এ হাত দিয়া তার মা বাবারে কবরের ভিতরে রাখছে। এমন সন্তান এখানে হাত উঠাইলো, এ হাত দিয়া তার আদরের বাবারে কাপড়ের কাপড় পরাইয়া দিছে। যে বাবা ঈদের দিন আসলে আমাদেরকে নতুন জামা পরাইয়া ঈদের আনন্দ করাইতো, ওই বাবারে মৃত্যুর পরে আমরা কাপড়ের জামা পরাইয়া বিদায় করে দিছি। আয় আল্লাহ, ছোট কালে মা বাবা আমাদেরকে কাঁধে করে করে নিয়ে কত ঘোরাঘুরি করেছে, কত আনন্দ করছে। মৃত্যুর পরে সেই মা বাবারে আমরা সন্তানেরা কাঁধে করে করে নিয়ে কবরের ভিতরে রেখে দিয়ে আসছি। আরে মালিক, সন্তানেরা যে হাত দিয়া মা বাবার লাশ কবরের ভিতরে রাখছে, ওই হাতগুলো আজকের মাহফিলে উঠাইয়া মা বাবার জন্য দোয়া চায়, ক্ষমা চায়। সন্তানের দোয়া আল্লাহ তুমি বিবলে দিও না, ফেরত দিও না। মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের বাতি জ্বালায়া দাও। আয় আল্লাহ, মা বাবা কোনদিন আমাদেরকে কষ্ট দেয় নাই, ওই মা বাবারে কবরে কষ্ট দিলে আমরা সহ্য করতে পারি না। মা বাবার কবরে তুমি আগুন জ্বালায়ো না, মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। মা বাবার কবরে তুমি জান্নাতের বাতি জ্বালিয়ে দাও। মা বাবার কবরটা আল্লাহ তুমি জান্নাতের সাথে যোগাযোগ করে দাও।
আয় আল্লাহ মিলন নামের এক ভাইয়ের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে দাও, আসমানি জিসমানি বালা মুসিবত থেকে হেফাজত করে দাও, জালেমের জুলুম থেকে হেফাজত করে দাও, অন্যায় অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করে দাও, রোগ সুখ বিমারি থেকে আমাদেরকে হেফাজত করে দাও, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট দুর্যোগ বিমারি থেকে আমাদেরকে হেফাজত করে দাও। ওগো মালিক, মৃত্যু আমাদের হবে, মরণ আমাদের হবে, কেউ আমরা দুনিয়াতে শত চেষ্টা করেও থাকতে পারবো না, বিদায় তো আমাদের নিতে হবে, মরণ তো আমাদের হবে। তবে আল্লাহ জাহান্নামী মরণ আমাদেরকে দিও না, বেঈমানি মরণ আমাদেরকে দিও না, মুনাফিকি মরণ আমাদেরকে দিও না, ঈমানি মরণ আমাদেরকে দান করিও। শুক্রবারে আমাদের মরণ দিও, রমজান মাসের রোজা অবস্থায় মরণ দিও, কুরআন তেলাওয়াত অবস্থায় মরণ দিও, নামাজের রুকু সাজদা অবস্থায় মরণ দিও, কালেমা পড়তে পড়তে আমাদের রূহ বের করে নিও। আয় আল্লাহ অত্র এলাকার ভিতরে যত মুর্দারা কবরের মধ্যে ঘুমিয়ে আছে, প্রত্যেকের কবরের মধ্যে আজকের মাহফিলের হাদিয়া নাজাতের বাণী হিসাবে পৌঁছায় দাও। রব্বুল আলামিন যতগুলো আবদার করলাম, আয় আল্লাহ আবদারগুলো আপনি কবুল করে নেন। শেষবারের মতন ফরিয়াদ করি রে খোদা, জীবনে একবার হলেও আপনি মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন, জীবনে একবার হলেও নবীর রওজাটা দেখার সুযোগ কইরা দেন, সরাসরি আমরা খানায় খাবার গিলাপটা যেন ধরতে পারি সেই তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ হজ্জে বাইতুল্লাহ নসিব করেন, লাব্বাইক লাব্বাইক বলে বলে যেন আপনার ঘরে আমরা হাজিরা দিতে পারি সেই তৌফিক দান করেন। তা যদি নসিবে না হয়, ঘুমের ঘরে নবীর নুরানি চেহারাটা স্বপ্নে যুগে দেখাইয়া জাহান্নামের আগুন হারাম করে দি। রব্বুল আলামিন ও আল্লাহ, গভীর রাত, ও মালিক এ মাহফিল কবুল করে নাও। আয় আল্লাহ এ মাহফিল তুমি নাজাতের ওসিলা বানিয়ে দাও। হায় আল্লাহ যারা আয়োজন করেছে, মেহনত করেছে, শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, সহযোগিতা করেছে, প্রত্যেকের জান মাল সহযোগিতা নাজাতের ওসিলা বানিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin bihaqqi la ilaha illallah muhammadur rasulullah।